ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেসব গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প মার্কিন গণমাধ্যমগুলোকে ইরানের মাধ্যমে চালিত হওয়ার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য ছড়াচ্ছে। ট্রাম্প লিখেছেন, ইরান ফেক নিউজ মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে আমাদের মহান ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে সমুদ্রে অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখাচ্ছে। যেসব মিডিয়া আউটলেট এটি তৈরি করেছে ভুল তথ্য প্রচারের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত। ট্রাম্প আরো বলেন, আসল বিষয় হলো ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা কেবল সেই যুদ্ধগুলোতেই জয়ী হচ্ছে যা তারা এআই এর মাধ্যমে তৈরি করছে এবং দুর্নীতিবাজ মিডিয়া আউটলেটগুলো তা প্রচার করছে। ট্রাম্প মার্কিন নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্রেন্ডন কারেরও প্রশংসা করেছেন। অপতথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত আউটলেটগুলোর সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার ঘোষণা দিয়েছেন কার। ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সংবাদ মাধ্যমগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধের সমালোচনামূলক খবর প্রকাশ করলে সংবাদ মাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। আল জাজিরার সাংবাদিক ব্রায়ান ওসগুডের লেখা এই প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে স্বাধীন সাংবাদিকতার মুখ চেপে ধরার চেষ্টা করছে বর্তমান মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধের সমালোচনা করে সংবাদ পরিবেশন করলে সংবাদ মাধ্যমগুলোর লাইসেন্স হুমকির মুখে পড়তে পারে। মার্কিন প্রশাসন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ এনেছে। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যুদ্ধের সমালোচনামূলক খবর প্রচার করলে সংবাদ মাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার সাফ জানিয়েছেন, গণমাধ্যমকে জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় ভুয়া খবর বা তথ্য বিকৃতির অভিযোগে লাইসেন্স নবায়নের আগেই ব্যবস্থা নেওয়া হবে। ফেডারেল কমিউনিকেশনের কমিশনের এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচারকারীদের অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স হারাতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, যেসব সংবাদ মাধ্যম ধোঁকাবাজি এবং ভুয়া খবর প্রচার করছে তাদের লাইসেন্স নবায়নের সময় আসার আগে সতর্ক হওয়া উচিত। কারের এই বক্তব্যকে সংবাদ মাধ্যমের উপর এক ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে। এর আগেও তিনি এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। উদাহরণস্বরূপ, গত বছর কৌতুক অভিনেতা জিম কিমিলের ওপর চটেছিলেন কার। কিমিলের রাতের শোতে প্রেসিডেন্টের সমালোচনা করা হতো। তখন কার এবিসি চ্যানেলকে নির্দেশ দিয়েছিলেন যে তারা কিমিলের আচরণ পরিবর্তনের ব্যবস্থা নেয়। এমনকি একটি পডকাস্টে তিনি কিমিলকে সরাসরি হুমকি দিয়ে বলেন, কাজটা আমরা সহজভাবেও করতে পারি, আবার কঠিনভাবেও করতে পারি। এই মন্তব্যের পরপরই এবিসি সাময়িকভাবে কিমিলের শো বন্ধ করে দিয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।